আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব শিশুর বিকাশের কমন ৫টি প্রশ্ন ও তার সমাধান। অর্থাৎ আপনার শিশু সঠিকভাবে বেড়ে উঠছে না কেন? বারবার অসুস্থতা হয়ে পড়ছে কেন? আ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব বা শিশুর যে গ্রোথ বা তাদের যে ডেভেলপটা হচ্ছে না কেন? এরকম ৫টি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ১ম প্রশ্ন যেটি হলো যে, আমার শিশু প্রায় অসুস্থতা হয়ে পড়ে। এটাকে রোধ করার জন্য সাধারণত আমার কিছুই করতে পারছি না। এরকম একটা প্রশ্ন মায়েদের বা গার্ডিয়ানদের কিন্তু থাকে। এই প্রশ্নটার উত্তর হিসেবে যদি আমি বলি যে, আপনার শিশুকে এমন কিছু খাদ্য দেবেন যাতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং তার শরীরে যে ইনফেকশন হচ্ছে বা তার যে অসুস্থতা রয়েছে সেটাকে মোকাবেলা করতে পারে। শিশুকে পুষ্টিকর খাদ্য দেওয়ার মাধ্যমে আপনি এই সমস্যাটাকে মোকাবেলা করতে পারেন। অর্থাৎ শিশুকে আরো বেশি রোগ প্রতিরোধ সক্ষম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে তুলতে পারে এবং যে অসুস্থতা রয়েছে সেটাকে প্রবণতাটা কিন্তু কমাতে পারে। তাহলে অবশ্যই আপনার শিশুকে পুষ্টিকর খাবার এবং সুষম খাবার দিবেন এবং খাবারটাকে বৈচিত্র্য আনার চেষ্টা করবেন। একই খাবার প্রতিদিন না দিয়ে খাবারটাকে পরিবর্তন করে বিভিন্ন স্বাদের খাবার আপনি তৈরি করে শিশুকে খাওয়াবেন। ২ নম্বর প্রশ্ন যেটি হলো যে, আমার শিশুর খাবারের বিষয়ে বেশ খুঁতখুঁতে, এতে আমার কিছু করার নেই। খাওয়ার ব্যাপারে খুঁতখুঁতে স্বভাব ডাক্তারি দিক থেকে বা মেডিকেলের দিক থেকে এটা কোনোভাবেই ভালো নয় বা এটাকে ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। এই কারণে আপনার শিশুকে পুষ্টির অভাব হতে পারে এবং ৬ বছর বয়স পর্যন্ত শিশুর যে ঠিকমতো খাদ্যাভ্যাসটা সেটা করানোটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর বৃদ্ধিতে এই বয়সে খুবই জরুরি। অর্থাৎ এই ৬ বছর বয়স পর্যন্ত শিশু কিন্তু সবচেয়ে বেশি ম্যাচিউর হয়ে থাকে বা আপনার গ্রোথ মনিটরিংটা কিন্তু ভালো হয়। তাহলে অবশ্যই আপনার এই সমস্যাটাকে দূর করার জন্য শিশুকে বিভিন্ন বৈচিত্র্যর একেক দিন একেক রকমের খাবার এবং এই খাবারটাকে একবারে বেশি খাবার না খেয়ে আপনি বারবার কিন্তু খাওয়াতে পারেন। এতে কিন্তু শিশু বেশ সুস্থ থাকবে বা আপনার যে খুঁতখুঁতে ব্যাপার সেটা কিন্তু চলে যাবে। ৩ নম্বর প্রশ্ন যেটা সেটা হলো যে, শিশু বেড়ে ওঠার কি বিষয়ে নজর রাখাটা জরুরি? শিশুর বৃদ্ধির প্রতি দৃষ্টি রাখতে হলে আপনাকে পুষ্টি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাটাকে নির্ণয় করা যায় কিনা সে বিষয়টাকে আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি এটাকে বের করবেন। যে সাধারণত আমাদের নজরে পড়ে না কিছু বিষয় রয়েছে সেগুলোকে দেখতে হবে। এমনকি শিশু অসুস্থ না হলেও কিছু সমস্যা আপনাকে বুঝার জন্য এটাকে আপনি দেখতে পারেন। যেমন শিশুর গ্রোথ চার্টের বিষয়টা। শিশুর গ্রোথ চার্টটাতে সাধারণত ওজন এবং উচ্চতা এই ২ টা বিষয় দেখা যায় এবং এর থেকেই বোঝা যায় শিশু কি সঠিকভাবে পুষ্টিতে বৃদ্ধি পাচ্ছে কি সে পুষ্টিতে নাই, আমরা কিন্তু এটা দেখতে পারি। এবং কমপক্ষে ৬ বছর বয়স পর্যন্ত শিশুর এই বিকাশ এবং উন্নয়নের যে বিষয়টা রয়েছে সেটাকে নজর রাখা সম্ভব। আপনি কিন্তু সেটাকে রাখতে পারেন। এজন্য আপনাকে কি করতে হবে? নিয়মিত শিশুর উচ্চতা এবং ওজনটাকে মনিটর করতে হবে বা নির্ণয় করে আপনি কোনো একটি খাতা বা যে ওজন বা উচ্চতার যে চার্ট রয়েছে, গ্রোথ মনিটরিং চার্ট রয়েছে সেটাও কিন্তু আপনি মার্কিং করে রাখতে পারেন। ৪ নম্বর প্রশ্ন যেটা সেটা হলো যে, আমার শিশুর পক্ষে সমস্ত ফ্যাট কি অস্বাস্থ্যকর বা সমস্ত ফ্যাট অস্বাস্থ্যকর? এটা সাধারণত অনেক গার্ডিয়ানের প্রশ্ন থাকে বা মনে করে। ফ্যাট হলো শিশুর শক্তি জমে থাকার একটা উৎস এবং প্রাথমিক যে বছরগুলো রয়েছে সেখানে শিশুর বিকাশে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা খুবই বেশি আবশ্যক আমি বলবো। প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 যে ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি শিশুর ব্রেন রয়েছে সেই ব্রেনের বিকাশের খুব বেশি সহায়তা করে থাকে এবং অবশ্যই জাঙ্ক ফুড থেকে আহ, জাঙ্ক ফুড জাতীয় যে খাদ্য রয়েছে এইসব খাদ্য থেকে অতিরিক্ত যে ফ্যাট রয়েছে এই ফ্যাটটা শিশুর জন্য ক্ষতিকর এবং সেটা শিশুকে স্থূলতা বা মুটিয়ে তুলতে পারে, বিভিন্ন রোগ কিন্তু নিয়ে আসতে পারে। তো অবশ্যই আপনাকে কি করতে হবে যে শিশুর সঠিক বৃদ্ধির জন্য ওমেগা 3 এবং 6 যে যুক্ত যে ফ্যাটি অ্যাসিড রয়েছে বা 6 যুক্ত যে খাবার রয়েছে সেই খাবারটাকে দেওয়ার চেষ্টা করবেন। ৫ নম্বর প্রশ্ন হলো যে, আমি বেটে আমার বাচ্চা বা আমার সন্তানও কি বেটে হবে? শিশুর উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে জেনেটিক প্রধান বিষয় হলো পুষ্টিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার শিশুকে পরিপূর্ণ যে বৃদ্ধি পেতে সাহায্য করে অর্থাৎ পুষ্টি তাকে সুষম এবং সম্পূর্ণ পুষ্টিদায়ক যে খাবার রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। অর্থাৎ শিশুর বৃদ্ধির জন্য গ্রোথ মনিটরিংটার জন্য গ্রোথের জন্য অবশ্যই আপনাকে সুষম এবং পুষ্টি সম্পূর্ণ খাবার আপনাকে দিতে হবে।
সাম্প্রতিক কালে যে জাপানের মানুষ কিন্তু বেটে হওয়া শুরু করেছিল বা শিশুদের গ্রোথ ভালো হচ্ছিল না, তারা খুঁজে বের করলো যে কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যা অনুপাতে তারা কিন্তু শিশুদেরকে এখন পুষ্টিকর খাবার, পুষ্টিকর যে সুষম ভিটামিনস এবং যে মিনারেলস রয়েছে সেটা কিন্তু দিচ্ছে। এর ফলে কিন্তু শিশুর যে গ্রোথটা ভালো হচ্ছে এবং মানুষ কিন্তু স্বাভাবিকই হচ্ছে। তাহলে এ ছিল যে শিশুর গ্রোথ বিকাশে বা শিশুর বিকাশের যে গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন বা ৫টি সমস্যা এবং এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।